عليه اللهم بارك عليه رب العالمين অশেষ অনুগ্রহে আমরা ওমর ইবনে খাত্তাব আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন চোখের স্বাধীনতা দিয়েছে, দেখার সুযোগ দিয়েছে, শ্রবণ শক্তি দিয়েছে, জিহ্বা ঠোঁট দিয়েছে। ঠিক তেমনি আমাদের সাথে লাগিয়ে দিয়েছে, আমাদের সামনে পরীক্ষা হিসেবে আমাদেরকে ধোঁকা দিচ্ছে ইবলিস শয়তান। এই বিষয়টা আল্লাহর সাথে ইবলিসের সরাসরি কথা হয়েছে। দলিলটা আপনাকে দেই। দলিল নম্বর হলো সূরা আরাফ 14 এবং 15 নম্বর আয়াত। ইবলিস সরাসরি আল্লাহকে বলেছিলেন, ক্বালা আনযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আমার টাইম লাগবে আল্লাহ, আমাকে সময় দেন। কতদিন? বিচারের দিন পর্যন্ত, শেষ দিন পর্যন্ত আমাকে আপনি টাইম দেন। ক্বালা ফাইন্নাকা মিনাল মুনযারিন, বলেন না যে মঞ্জুর করা হলো আপনার দরখাস্ত, এটা আরবি শব্দ। আল্লাহ বলতেছে ক্বালা ফাইন্নাকা মিনাল মুনযারিন, আমি তোমার চাওয়া পাওয়া মঞ্জুর করে দিলাম, আমি পূরণ করে দিলাম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফ 7 নম্বর সূরা 14 এবং 15 নম্বর আয়াতে তিনি বলেছেন যে ইবলিসকে আমি সুযোগ দিয়েছি ওই দিন পর্যন্ত, যার পরে আর এই পৃথিবীতে থাকার সুযোগ নেই, একদম শেষ দিন পর্যন্ত। আজকে আমরা এমন একটা বিষয় সিলেক্ট করেছি যে বিষয়টা এককভাবে কোনো খুতবা কোনো মাহফিলে আমি অন্তত বলিনি। সেটা হলো ইবলিস শয়তান আমাদেরকে কি কি দিয়ে ধোঁকা দেয়, তার 30টা পয়েন্ট আমি সিরিয়াল করছি কোরআন মাজিদের আয়াত দিয়ে এবং হাদিস দিয়ে ইনশাআল্লাহ। 1 নাম্বার, আল্লাহর কাছ থেকে কি চেয়েছে? লম্বা হায়াত। কতদিন? 200 বছর না, 500 বছর না, একেবারে গোটা জীবন, ইলা ইয়াউমি ইউবআসুন, শেষ দিন পর্যন্ত আমাকে অবকাশ দিন। আল্লাহ বললেন ফাইন্নাকা মিনাল মুনযারিন, ইবলিস তোমার দাবি মঞ্জুর করা হলো, তোমাকে আমি মারবো না, শেষ দিনের আগ পর্যন্ত তুমি বেঁচে থাকবে। 2, ইবলিস বললেন আমি আত্মগোপনকারী হতে চাই। বুঝতেছেন কথা? আমি আত্মগোপন করব, আমি ধোঁকা দেব, তবে বুঝতে পারবে না যে আমি কে। আমার মাধ্যমে আপনার হাজার হাজার বান্দা মহা বিপদে পড়ে যাবে, কিন্তু বুঝতে পারবে না যে আমি আছি কোন জায়গায়। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলল, তাহলে আমিও আমার বান্দাকে শিক্ষা দিচ্ছি। সূরা নাস 114 নম্বর সূরা 4 নম্বর আয়াত, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, হে আত্মগোপনকারী, আমি তোমার থেকে আমি আমার আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি। আমি আল্লাহ শিখায় দিলাম। সুবহানাল্লাহ। আত্মগোপনকারী থেকে আমরা আশ্রয় প্রার্থনা করি। আত্মগোপনকারী কে? এত বড় ধোঁকায় পড়ে যাচ্ছি, কিন্তু দিচ্ছে কে তাকে দেখা যায় না। দেখছেন আপনারা? কেউ দেখতে পারি না। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার, আল্লাহকে বললেন যে আল্লাহ আমি অন্তরে প্রভাব বিস্তার করতে পারবো, এই সুবিধা আমাকে দিয়ে দেন আপনি, আমি অন্তরের ভিতরে প্রভাব ফেলবো। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বলতেছেন যে আমি আপনাকে একটি আয়াত শিক্ষা দেই। এই আয়াতটা 114 নম্বর সূরা নাস 5 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, আল্লাহ অন্তরে অন্তরে বুকে বুকে যারা ধোঁকা দেয় তার থেকে আমি পানা চাই। সুদূর মানে কি? অন্তর, বুক। বুকে বুকে অন্তরে অন্তরে যে ধোঁকা দেয়, আমি তার থেকে মহান আল্লাহ তোমার কাছে আশ্রয় প্রার্থনা করি। এভাবে যদি কেউ বলে, অন্তরের ধোঁকা থেকে আল্লাহ তাকে বাঁচাবেন ইনশাআল্লাহ। তাহলে একটা পয়েন্ট তো ভুলবেন না, প্রয়োজনে আলাদা করে খুতবা দেখবেন। 1 নাম্বার, আল্লাহ আমি হায়াত চাই। কতদিন চাও? ইলা ইয়াউমি ইউবআসুন, একদম শেষ দিন পর্যন্ত। 2, আল্লাহ আমি অদৃশ্য হয়ে থাকতে চাই, আত্মগোপনকারী হিসেবে থাকতে চাই। আমি মহাপাপ করাবো কিন্তু নিজে শেষ হব না, আমি বুঝতে দেব না আমি কে।
তিন, বুকে বুকে অন্তরে অন্তরে আমি ধোঁকা দেওয়ার সুযোগ আমাকে দিয়ে দেন। তাহলে কয়টা হলো? তিন। 4 নাম্বার, আল্লাহ আমি সামনে থেকে অ্যাটাক করবো এই সুযোগ আমাকে দিয়ে দেন। কোথা থেকে? একেবারে মুখামুখি অ্যাটাক করবো আমি, এই সুযোগ আমাকে দেন। আমি তাকে ভবিষ্যৎ নিয়ে মহাচিন্তায় ফেলে দেব। 10 বিঘা জমি আছে, তবু আমি তাকে টেনশনে ফেলায় দেব। আরো 10 বিঘা যদি তুমি কিনতে পারতে তোমার ভবিষ্যৎ ভালো হতো। তুমি যদি এই জায়গাটা কষ্ট করে রাখতে পারতে তোমার ভবিষ্যতে বিরাট বড় উপকার। তখন লোকটা পাগলের মতো হালাল হারাম বাজ বিচার না করে কলমের খোসা দিয়ে কোটি কোটি টাকা নিয়ে তখন সে গৌরীপুর বাজারে 2 শতক জায়গা তাকে কিনতেই হচ্ছে। তুমি যদি এখন এই খালটা কিনতে পারো 2 বিঘা, 5 কাঠা, 2 কাঠা, এই জায়গা একটা দিন তোমাকে 10 কোটি টাকার মালিক বানাবে। আমি ভবিষ্যৎ নিয়ে তাকে পেরেশানিতে ফেলে দেব। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমি তোমাকে অবকাশ দিলাম, আমি তোমাকে সুযোগ দিলাম। কয়টা হয়েছে? 4টা। 5 নাম্বার, ওয়া মিন খালফিহিম, আল্লাহ আমি পিছন দিক থেকে অ্যাটাক করব। আপনি পরে শুনেই দেখবেন আমার খুতবার আজকে বিষয়গুলো আমি কিভাবে 30টা সাজাইছি, প্রত্যেকটার সাথে কোরআন আর হাদিসের আয়াত ইনশাআল্লাহ। ওয়া মিন খালফিহিম, আমি সামনে থেকে ভবিষ্যৎ নিয়ে টেনশন দেব, আর আমি ওয়া মিন খালফিহিম পিছন দিক থেকে আমি অ্যাটাক করে অতীত নিয়ে টেনশনে ফেলা দেব। বেটা এত পাপ করছো তুমি জীবনে, তুমি কোন আশায় তুমি জান্নাত আশা করো? এমনিও জাহান্নাম, অমনিও জাহান্নাম, যা বড় করো। আমি ওকে অতীত নিয়ে এমন চিন্তায় ফেলে দেব যে ও তওবা করেও কোনো ফুল পাবে না, হাত তুলতেও ভয় পাবে। কেউ কেউ এসে বলবে যে আমি এই গুনাহ করেছি, এত বড় পাপ করেছি, আমার কথা কি আমার আল্লাহ শুনবে? এভাবে আমি তাকে পেরেশানে ফেলে দেব, তার অতীতটাকে ফসাবে। অথচ লোকটা এটা জানে না যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। গুনাহ করা যেমন খারাপ, তার থেকে বড় খারাপ এই গুনাহ আল্লাহ ক্ষমা করতে পারে না, এটা মনে করে তওবা ছাড়া বসে থাকা। বুঝতেছেন আমার কথা? গুনাহ করা যত খারাপ, তার থেকে বড় খারাপ আল্লাহর দয়া থেকে নিজেকে নিরাশ করে নেওয়া। অথচ তিনি যদি একটু পিছনের দিকে তাকাতেন, বনী ইসরাঈলের দিকে, অন্যান্য পাপীর দিকে, কুকুরকে পানি পান করানোর কারণে মহান আল্লাহ খুশি হয়ে একটা পতিতাবৃত্তি করে খাওয়া মহিলাকে পর্যন্ত আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, কারণ তার দয়া বেশি। ওয়া মিন খালফিহিম, আমি পিছনের দিকে আপনার বান্দাকে টানতে থাকবো, খালি অতীতে নিয়ে যাব। কয় নম্বর বলছি? 6, ওয়া আন আইমানিহিম, ডান দিক থেকে, ডান দিক থেকে আমি তাকে খোঁচাবো। আমি তার সামনে ভালো জিনিস তুলে ধরবো মন্দ জিনিস দিয়ে। পজিশন ভালো, কাজটা মন্দ। দলিল সূরা আরাফ 7 নম্বর সূরা 17 নম্বর আয়াত। এখানে বলতেছেন আমি নেক আমলের ধোঁকা দিয়ে দেব। জিনিসটা নিয়ে যাবো নেক আমল, আমি বলবো যে সুবহানাল্লাহ পড়ো, আলহামদুলিল্লাহ পড়ো, আল্লাহু আকবার পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। তবে তুমি একা একা পড়লে কত নেকি পাবে? 10-15 জন একসাথে করে পড়ো। তুমি দরুদ পড়ো, কিন্তু একা একা পড়লে তুমি মনোযোগ পাবে না। তুমি আরো 10টা ভাইকে এক জায়গায় জমা করে তুমি আল্লাহর নামে দরুদ পড়ো, রাসূলের নামে দরুদ পড়ো। ওয়া আন আইমানিহিম, আমি যাব ডান দিক থেকে নেক আমল নিয়ে, কিন্তু ধোঁকায় পড়ে যাবে। কয় নম্বর হলো? 6। 7 সূরা আরাফের 17 নম্বর আয়াত, 7 নম্বর সূরা। ওয়া আন শামাইলিহিম, আমি তাকে বাম দিক থেকে ধরবো। বাম দিক থেকে ধর্ম মানে কি জানেন? মানে চোখের পর্দা পড়ে গেছে, ও রাতে ঘুমাইছে হলো 3টায়, তো ফজর পড়বে এই ইচ্ছা কি লোকটার আছে? এটা হলো প্রকাশ্য ধরা। মানে ইবলিস নিজেও সিদ্ধান্ত নিয়েছে ওর কাছে আমার পরিশ্রম কম, আমি দৃশ্যমান পাপ নিয়ে যাবো। আন শামাইলিহিম, সূরা আরাফ 7 নম্বর সূরা 17 নম্বর আয়াত। আমি ডাইরেক্ট পাপ তার সামনে তুলে ধরবো, তবে এদের সংখ্যা কম। এখানে পাপী নিজেই পাপকে খোঁচায় বেড়ায়, ইবলিস মাঝে মধ্যে তার সামনে পাপ নিয়ে হাজির হয়। এটা দলিল নম্বর হলো 7। 8 নম্বর, এইটাই ধরা খাবে আমাদের গোটা কুমিল্লা, বাংলাদেশ, ভারত, পাকিস্তান সব ধরা। কি দলিল নম্বর আগে দিয়ে নেই? সূরা আনফালের 8 নম্বর সূরার 48 নম্বর আয়াত। ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম, 8 নম্বর ধোঁকা দেওয়ার সুযোগ আমাকে আপনি দেন আল্লাহ। আপনার বান্দার সামনে আমি মন্দ জিনিস চকচকা করে পেশ করব, আমি তাদের আমলকে সাজাবো।
আমি তাদের মন্দ আমলকে সুন্দর করে গঠন করব, ডেকোরেশন করব, সৌন্দর্য করব, পরিচ্ছন্ন করব, চকচকা করব। জাইয়িন মানে কি? সৌন্দর্য করা, সাজানো। আমালহুম, তাদের আমলকে। আমাকে আপনি সুযোগ দেন, ওরা আমল যে আমল করে ওই আমলের আগে পিছে আমি কিছু সৌন্দর্য দিয়ে দেব। ওরা দরুদে পড়বে, তবে দরুদ আমি একা একা পড়তে দেবো না, দরুদের সাথে আমি কিছু শব্দ লাগাই একটু সুন্দর করে দেব। দরুদে ইব্রাহিম পৃথিবীর কোন মানুষ তাশাহুদের বৈঠকে পড়ে বলে না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এখানে সুর নেই। স্বাভাবিকভাবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। কিন্তু আমাকে আপনি অবকাশ দেন, ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, আমি তাদের আমলকে সাজাবো। কিভাবে? আমি যখন নতুন একটা ইবাদত তৈরি করব, আল্লাহুম্মা বলে যখন টান দেব, সবাই করতে থাকবে, সুন্দর করবে, জাইয়িন করবে। বিদআত কিন্তু দেখতে সুন্দর। কেউ যদি মনে করেন যে বিদআত দেখতে খারাপ, আপনি ভুল বুঝেছেন। বিদআত সুন্দর, এটা হলো ইমিটেশন। আসল গোল্ডের থেকেও মাঝে মধ্যে চকচক বেশি করে। আমার এই হাতের ঘড়িটা কেনা যে দাম শুনলে হাসবেন না, কয়দিন পর রংটা উঠে চলে যাবে, কিন্তু মনে হচ্ছে দেখতে খুব সুন্দর, আসলে এটা গোল্ডের না। এই সেম এই কালারের এই জিনিসের যদি আমি গোল্ড নিতে যেতাম, আমার ধারণা মনে হয় 5-10 লাখ টাকায় পাওয়া কঠিন, অথচ এর দাম 200-300 টাকা। আল্লাহ, আমাকে আপনি সুযোগ দেন, আমি আপনার আদম সন্তানের আমল নিজে বানাবো, নাউজুবিল্লাহ পড়েন। অথবা দেওয়া আমলকে আমি আমার মন মতো করে সাজাবো, নাউজুবিল্লাহ। আচ্ছা, এইবার ওয়ালা উমান্নিয়ান্নাহুম, 4 নাম্বার সূরা, সূরা নিসা, আয়াত নাম্বার 119। আমি তাদেরকে মিথ্যা আশা দেব। কি আশা? মিথ্যা আশা। আমি এমনি বলবো আমি আছি তো তোমার সাথে, তুমি চিন্তা করো কেন? এক গরুতে আকিকা কুরবানি হবে তো, না হলে আমি দেখবো। আমি হুজুর ফতোয়া দিচ্ছি বউ তালাক, আরে আমি কি মরিছি নাকি? আমি আছি তো, আমি লিখে দিলাম। এভাবে দায়িত্ব নিয়ে দেবে, একবারে আশা দিয়ে দেবে। অথচ ইবলিস নিজেই আল্লাহর কাছে স্বীকার করেছে তার সৃষ্টির পরে, যখন তার উপরে লানত দেওয়া হলো, তখন এটা হলো 9 নাম্বার। 9 নাম্বার ভাবে তিনি চেয়েছিলেন ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়াজিব করনা, আল্লাহ আমাকে আপনি অবকাশ দেন, আমি আপনার বান্দাকে মিথ্যা আশা দেব। আল্লাহ বললেন যে অবকাশ দিলাম। অবকাশ দেয় নাই, মিথ্যা আশা। 10 নাম্বার, আল্লাহ আমাকে আপনি সুযোগ দেন, সূরা বনী ইসরাঈল 17 নাম্বার সূরা 64 নাম্বার আয়াত, আমি কণ্ঠ দিয়ে জাদু করবো আপনার আদম সন্তানকে। আশেপাশে শব্দ হচ্ছে মনে হয়, তবে আপনি খেয়াল করে শুনবেন। মাহফিল এই ধরনের কথা বলা যায় না, 2-3-4টা পয়েন্ট বলতে বলতে মাহফিল শেষ না। ওটা শুনতে নেই, সমস্যা নেই, ওটা বলতে নেই, মানে আমাদের মনোযোগের কথা বলতেছি। 10 নাম্বার, হে আরশের মালিক, আমাকে যেহেতু আপনি লানত দিলেন, তওবা করে কোনোদিনও যেহেতু আমি আগাতে পারবো না, আমি কোনোদিনও যেহেতু ক্ষমা পাবো না, তাহলে আমাকে 10 নাম্বার আপনি সুযোগ দিবেন। আপনার আমি আমার গলার কণ্ঠ দিয়ে আপনার আদম সন্তানকে একেবারে ল্যাংড়া করে ফেলবো। কণ্ঠ কি? তাফসীর ইবনে কাসিরের কণ্ঠে সিরিয়াল করা গান, বাজনা, অশ্লীল কবিতা, বেহায়াপনা, বাদ্যযন্ত্র, নারী, এইগুলো দিয়ে আমি তাকে মজায় রাখবো। এটা হলো কণ্ঠের খেলা। এত মিষ্টি করে বলতেছে যে ভাইজান আপনি এসেছেন, ভাই বাচ্চাটার জন্য দোয়া করবেন। এমন মিষ্টি স্বরে মহিলা কণ্ঠ কথা বলতেছে, ইবলিস বলতেছে যে কণ্ঠটা তার, তবে এই খেলাটা আমি খেলছি, ওয়ালা উমান্নিয়ান্নাহুম, এটা আমার খেলা। কি আশ্চর্য, শুনছেন এর আগে? আল্লাহর কাছ থেকে চাচ্ছে 11 নাম্বার, যে আমি কণ্ঠ দিয়ে আপনার আদম সন্তানের সাথে খেলা করব। এমন গান চলবে, আমি তাকে মোহিত করে দেব, আমি তার অনুভূতি জাগ্রত করে দেব, কিন্তু বুঝতে পারবে না আমি আসি কোন জায়গায়। দলিল কি বলছি? 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার 64। এবার 11 নম্বর, ওয়াশারিকহুম ফিল আমওয়াল, সূরা ইসরা 17-64 নম্বর আয়াত। আমি শরীক করে দেব সম্পদের, অন্যের সম্পদে আমি শরীক বানা দেব। অন্যের সম্পদ মানে, অন্যের সম্পদ বলতে একটা লোক 5 বিঘা জায়গা অন্য একজন দখল করে আছে, একটা নেতার কাছে গিয়েছে যে আমার সম্পদটা আপনি একটু ছাড়াই দেন, আমি বিপদে।
ইসলামী শরিয়া বলে যেহেতু আল্লাহ তার ক্ষমতা দিয়েছে, তার অটোমেটিক তার ইমানের দায়িত্ব মাজলুম ভাইয়ের পাশে দাঁড়ানো কোনো বিনিময় ছাড়া। কেননা তার এই কর্মটা করার জন্য রাষ্ট্র তাকে বেতন দেয়, তার এই কর্মটা করার জন্যই জনগণ তাকে ভোট দিয়ে তাকে প্রতিনিধি বানাইছে। তুমি মুখামুখি বলতেছে আমি দিতে পারি 5 বিঘার 2 বিঘার মালিকানা যদি তুমি আমাকে করো। খুতবা বুঝে নেবেন কিন্তু আজকে আমি 5 বিঘা সম্পত্তি তুলে দেবো, প্রায় 150 বছর বা 30 বছর আপনার সম্পত্তি হাত ছাড়া, আপনি আশাই ছেড়ে দিয়েছিলেন। তখন বললো তাই বাড়িতে গিয়ে জানাবো। 17 নম্বর সূরা সূরা বানী ইসরাইল আয়াত নম্বর 64 দেখবেন বাড়িতে গিয়ে। শয়তান বলতেছে আমি অন্যের সম্পদে শরীক বানা দেবো। আল্লাহ বলে দেও। তখন বলবে যে মা বাপ সবাই বলে সম্পত্তি তো করে আমরা চলেই গেছিল, আশাই ছেড়ে দিয়েছিলাম, যদি এই দালালে খাওয়ায়া মাস্তানে খাওয়ায়া যদি 3 বিঘা উঠে আসে তাই ভালো। তখন বলতেছে আসলে সম্পদ তার ছিল না, এটা শরীক বানা দেবো আমি শরীক হয়ে গেল না সম্পদের। আচ্ছা 12 নাম্বার ওয়াল আওলাদ 64 ইসরা 17, আমি সন্তান একেবারে বাপ থেকে আলাদা করে দেব। একই পাতিলের ভাত খাবে, একই দোকানের চাউল খাবে, একই বাজারে যাবে আসবে, একই পুকুরের মাছ খাবে, একই বিছানায় ঘুমাবে, কিন্তু বাপ বেটার মাঝখানে আমি শয়তান ঢুকে যাবো, তখন দিন থাকবে না। এটা হলো 12 নম্বর ধোঁকা। আমি সবচেয়ে বড় শত্রু তার মুখামুখি তার ছেলেকে বানা দেব। সদরে ওঠে না, জোহরে ওঠে না, আসল মাগরিব পড়ে না, এসব পড়ে না, বাপ মাও কিছু বলে না, একদিন ঠিক হবে আমি তাকে এইভাবে সন্তান দিয়ে আটকায় দেবো। 13 নাম্বার এই জায়গা সবাই ধরা আমরা, এটা আমাদের অন্যায় না, এটা আমাদের কি বলবেন তরবিয়ত, এটা আমাদের বাস্তবতা, এটা আমাদের বেসিক। ভুলে যাওয়া আমাদের স্বভাব। নুন সিন ইয়া মাদ্দা নাসিয়া, ভুলে যাওয়াটা হলো মানুষের একটা কমন স্বভাব। তিনি ভুলে যান, ভুলে না গেলে কোনোদিন এতগুলো মানুষ এক জায়গায় বসতে পারতাম না। 2 বছর আগে আপনার সাথে আমাদের ঝগড়া হয়েছিল যে বিষয় নিয়ে, ওইটা রানিং থাকলে একসাথে কেউ কারোর মুখ দেখা যায় না। বড় বড় পাপী মনে হচ্ছে যে উনি মুখ দেখাতে পারবে না, জোতার মালা দিয়ে ঘুরালাম বাজারে, 3 মাস পরেই আবার আমাদের সাথে বাজার করতেছে, একসাথে চলতেছে, ফিরতেছে, নামাজ পড়তেছে। এটা আল্লাহ কর্তৃক মানুষকে ভোলায় দেন। চিরদিন মানুষ একটা জিনিস মনে রাখলে পৃথিবীতে কেউ টিকতে পারে না। অনেক কঠিন বোঝা আপনার উপরে আসলো, জুলুম, মনে হচ্ছে আপনি সব শেষ, কিছুদিন পরে স্বাভাবিক হয়ে গেছে। নাসিয়া নুন সিন ইয়া মাদ্দা, মানুষের ভুলে দেওয়াটা একটা স্বভাব। তবে ইবলিস এখানে বলতেছে আল্লাহকে দলিলটাকে দিয়ে নেন। দলিল হলো সূরা মুজাদিলা 58 নম্বর সূরা 19 নম্বর আয়াত। আল্লাহ ওরা যতই ভুলের স্বভাব থাক, তবে আমাকে একটু সুযোগ দেন, আমি নিজে ওদেরকে ভুলা দেব। দলিল ফাআনসাহুম যিকরাল্লাহ, অন্য ব্যাপারে দুনিয়াবি ভুল হয়, আর আমি যে ভুল ধরা দেব সেই ভুলে আপনাকে ভুলে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমি আল্লাহর স্মরণ আপনার থেকে ভুলে দেব, আপনার স্মরণ আমি করতে দেব না। সূরা মুজাদিলা 58 নম্বর সূরা 19 নম্বর আয়াত। এইবার একটা দেখেন আল্লাহর জিকির বলতে কি বলছে। নট অনলি শব্দ, জিকির কোন শব্দ শুধু না, এর ভিতরে আলটিমেট গোটা ইসলামটাই আছে। জিকির মানে সালাত, জিকির মানে তাওহীদ, জিকির মানে ঈমান, জিকির মানে কোরআন, জিকির মানে সৃষ্টিকর্তার স্মরণ, জিকির মানে একটা আলটিমেট প্যাকেজ, এর ভিতরে সব আছে। আমি দিনের কর্মকাণ্ড থেকে ফাআনসাহুম, আপনার আদম সন্তানকে ভুলায় দেব। কয় নম্বর গেল? 13। 14 নম্বর। এইবার এই ভয় তো আমাদের এখানে অধিকাংশ মুসল্লির আছে। সূরা বাকারা 2 নম্বর সূরা 268 নম্বর আয়াত, ওয়া ইয়া'মুরুহুম না 268 নম্বর আয়াত, আশ-শাইতানু ইয়া'iদুকুমুল ফাকর, আমি তাকে অভাবের টেনশন দিয়ে দেব, দরিদ্রতার ভয় দেখাবো, দরিদ্রতার ভয় দেখাবো। ওই দেখো কত বড় বিল্ডিং, ওই দেখো কত বড় বাড়ি, আরে টাকা পয়সা না হলে কি ইবাদত করে শান্তি আছে নাকি? ছেলে মেয়ে যদি তোমার বাজার ঘাট ঠিক মতো না থাকে, তোমার টাকা না থাকলে হজের মতো ইবাদত নাই, যাকাতের মতো গুরুত্বপূর্ণ ইবাদত করতে টাকা লাগে, যেভাবে হোক টাকা রোজগার করো, আমি তাকে দরিদ্রতার ভয় দেখাবো। তখন লোকটা পেরেশানে থাকবে, অস্থির হয়ে যাবে টাকা ইনকামের জন্য। এই দরিদ্রতার ভয়ে আপনার আদম সন্তান আপনাকে ভুলে যাবে। 14 নম্বর। 15 ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, 2 নম্বর সূরা 268 নম্বর আয়াত, আমি তাকে লজ্জা নাই এই জাতি কাম করাবো, একবারে লজ্জা নাই করে দেবো। আমি আপনার আদম সন্তানকে আমি যেভাবে পারি আমি লজ্জা নাই করে দেবো।
আল হায়া ওয়াল ঈমান করনাহু জামিআ ইদা রফিয়া আহাদুহুমা রফিয়াল আখর। কারণ আমি জানি লজ্জার ঈমান একসাথে জমা ধরে থাকে। লজ্জা না থাকলে ঈমান নাই, ঈমান না থাকলে লজ্জার কোনো ভ্যালু নেই। তা আমি আপনার উম্মতকে বেলজ্জাতি বানায় দেব। 20-25 বছরের, মিথ্যা বললে বলেন, 20-25 বছরের ছেলে এই গৌরীপুর দিয়ে জোরে জোরে হাফ প্যান্ট পরে বাইক চালা চলে যাচ্ছে। মহিলা মানুষের কথা নাই বা বললাম। মেয়ে মানুষ বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে প্রকাশ্যে। পূর্বাচল ফাঁকা জায়গা আপনি যান বেড়াতে, অন্যান্য কলেজ বিশ্ববিদ্যালয়ে যান, পুরুষদের মতো নারীরাও প্রকাশ্যে সিগারেট খাচ্ছে। আমি লজ্জা বলে কোনো কিছু রাখবো না। এটা চ্যালেঞ্জ করেছে আল্লাহর কাছে বাকারা 268 নম্বর আয়াত, আমি আপনার আদম সন্তানকে লজ্জা তুলে দেবো। ওয়ায়ামুরুকুম বিল ফাহশা 16 নম্বর। এইবার খেয়াল করবেন, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ বলতেছে তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ কখনো করো না। কারণ আমি আল্লাহ এই অবকাশ আমি শয়তানকে দিয়েছি যে ধীরে ধীরে মানুষকে টানতে পারে। একদিনই সবাইকে গাঁজা খাওয়াতে পারে না। প্রথমে শুরু করে জর্দা দিয়ে, প্রথমে শুধু পানি খেত, এরপরে বলতেছে একটু একটু সামান্য শাহী মিষ্টি মশলা নেও, একটু ধনে পাতা নেও, খুব ঘ্রাণ হবে, সামান্য কয়েক দানা হাকিমপুর নেও, একটু বিড়ি খাও। কেউ কেউ বলে যে বিড়ি খাওয়াটা ভালো, কেননা ওটা হলে ফুদি উড়ায় দেওয়া লাগে আর জর্দা চিবায়ে খেতে হয়। তখন লোকটা মনে করলো মাঝে মধ্যে বিড়ি খাওয়াই বা খারাপ কি। ছোট থেকে শুরু করে আজকে যে ইয়াবাখোর, প্রথম দিন লোকটা ইয়াবাতে হাত দেয় নাই, বিড়ি দিয়ে শুরু করছিল। তো ইবলিস ধীরে ধীরে মানুষকে ধোঁকা দেবে। এটা হলে আল্লাহর কাছ থেকে তিনি অবকাশ নিয়েছে। 16 নম্বর সূরা নূর, 24 নম্বর সূরা 21 নম্বর আয়াত। আচ্ছা, 17 নম্বর, ইয়া'মুরুহুম বিসসু, সূরা বাকারা 169। আল্লাহ আমি তার সামনে মন্দ তুলে ধরবো, মানে রাস্তা খুঁজে না পেলে শেষ পর্যন্ত কম্বলের ভিতরে বাপ মায়ের কাছে শুয়ে আছে মেয়েটার কাছে একটা অ্যান্ড্রয়েড ফোন আছে, ছেলেটার কাছে একটা অ্যান্ড্রয়েড ফোন আছে। আমি একেবারে সস্তা পাত্তার মুখামুখি একটা ল্যাংটা ছবি নিয়ে দেবো তার সামনে, মন্দ ভিডিও দেখার মতো পরিবেশ তার সামনে করে দেবো, লিঙ্ক করে দেবো। দেখবেন ফেসবুকে আপনার চাওয়া না চাওয়া বড় কথা না, মাঝে মধ্যে অনাকাঙ্ক্ষিত ভিডিও আসে কিনা বলুন তো ভাই? আসে। আপনি কিন্তু এটা ফলো করেন নেই, আপনি কিন্তু চাপও দেন নেই। আমরা আগে শেয়ারের দিতাম, আমার একটা ওয়াজ আপনাকে দেবো, আপনি একটা ওয়াজ আমাকে দিবেন। দুর্ভাগ্যজনক বশত শেয়ার চালু করতে গেলে ল্যাংটা মেয়ে নাচে। কি জ্বালা বলেন, আপনি চাপও দেন নাই, কোথাও ফলো করেন নাই। ফেসবুকে একটু পরপর খারাপ ছবি আসে, পরবর্তীতে উপরের দিকে তাকায় দেখবেন এটা হলো স্পন্সর ভিডিও, অনেক টাকা দিয়ে একটা আপনার সামনে জমা করে দিয়েছে। তো ইবলিস বলতেছে আমি পাপ সহজ করে দেব, আদম সন্তানের মুখামুখি পাপ নিয়ে যা তুলে ধরবো, আপনার আদম সন্তান দেখে দেখে পাপ করবে। আল্লাহ অবকাশ দিয়েছেন। 18 এই জায়গা আমরা সবাই ধরা, ওমা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা, সূরা নিসা 120, 4 নম্বর সূরা 120। আল্লাহ আমি মিথ্যা প্রতিশ্রুতি দেব, মিনিটে মিনিটে খালি মিথ্যা আশা দেব, বারবার ওয়াদা করব, বারবার আমি ওয়াদা খেলাপ করব। এটা আল্লাহকে বলে দিয়েছে। এটা হলো 18 নম্বর, মিথ্যা প্রতিশ্রুতি। আল্লাহ তা বলতেছেন ওয়া কানা ওয়াদা রাব্বুহু হাক্কা, তবে আমি আল্লাহ থেকে ওয়াদা রক্ষাকারী আর কেউ নেই। সুবহানাল্লাহ। আর ইবলিস হলো প্রকাশ্যে মিথ্যা ওয়াদা দেবে। ইবলিস বলবে যে ওই কাঞ্চনে পূর্বাচলের একটা শিল্পপতি দেখো তাকায়, সে অমুক দরবারের মুরিদ হওয়া যদি পাপের কাজ হয়, পীর ফকিরের কাছে যাওয়াটা যদি মন্দের কাজ হয়, আল্লাহ যদি নারাজ হয়, তাহলে ওই লোকের শত শত কোটি টাকার সম্পদ হলো কিভাবে? অথচ মানুষ জানে না রোগীর সাথে মুসলমান হিন্দু মালায়মের কোনো সম্পর্ক নেই। রোগী হলো বাজেটের ব্যাপার, আল্লাহ কর্তৃক নির্ধারিত। মালাকুল মউত টাইম হয়ে গেলে যেভাবে আপনাকে খোঁজে, আপনার রোগী সেভাবে আপনাকে খোঁজে। বুঝতেছেন আমার কথা? রুজি নির্ধারিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রুজি দিবেন। কিন্তু শয়তান এখানে সুযোগ নিচ্ছে যে তুমিও এই পন্থা অবলম্বন করো। জীবনে কত জায়গা ঘুরলে কাজ হলো না, তুমি একটা গরু নিয়ে, একটা ছাগল নিয়ে তুমি অমুক দরবারে গিয়ে হাজারো মানুষ যাচ্ছে, না হলো নাই, শেষবার চেষ্টা করে দেখো, আল্লাহ তোমাকে সম্পদ দিতেও পারে। এভাবে আমি বারবার তাকে প্রতিশ্রুত করে মিথ্যা ওয়াদা দিয়ে আমি তাকে পেরেশানে রাখবো। এটা হলো 18 নম্বর। 19 এইবার তো আমরা সবাই
ইন্নাশ শাইতানা লাকুম আদুওয়া। এটা হলো সূরা ফাতির 35 নম্বর সূরার 6 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলতেছে, আল্লাহ আমি অপ্রকাশ্য শত্রু হয়ে থাকতে চাই না, আমি প্রকাশ্য শত্রু হই, আর ডাইরেক্ট প্রকাশ করে দেবো আমি। ইবলিসও তার নিজের পরিচয় প্রকাশ করে, হায় রে কপাল, আর আমরা আহলে হাদিসের কথা বলতে আমার লজ্জা করে। ইবলিস কিন্তু প্রকাশ্য শত্রু, জানেন কিনা? এর শত্রুটা আমাদের সামনে একবারে প্রকাশ, হাজির, গায়েব না, প্রকাশ। তিনি বলতেছে আমি প্রকাশ্য শত্রু হয়ে থাকতে চাই, আমি গোপন শত্রু হতে চাই না। মানুষকে সিদ্ধান্ত নিতে দেন যে আমি একজন আছি, সে মন্দ রাস্তায় চললেও আমি আছি, ভালো রাস্তায় চললেও তার পথে আমি দাঁড়িয়ে থাকবো, কিভাবে তাকে পথভ্রষ্ট করা যায়। নাউযুবিল্লাহ মিন যালিক। এইবার ইবলিস আবার বললেন সূরা আলী ইমরান 3 নম্বর সূরা 175 নম্বর আয়াত, আল্লাহ ইন্নামা যালিকুমুশ শাইতানু ইয়াখাউফু আউলিয়া। আল্লাহ আমি ভয় দেখাবো আপনার অনুসারীদেরকে, আমি ভয় দেখায় দেবে, এমন ভয় দেখাবো এই ভয়ের চোটে সে আল্লাহকে ভুলে যাবে। নাউযুবিল্লাহ। মানে পরীক্ষার চিন্তায় বই নিয়েই বসবে না। এ কেমন ছাত্র যে কয়েকদিন পর পরীক্ষার টেনশন থাকে কিনা বলেন? পরীক্ষার টেনশনে সে বই নিয়ে বসে না, এটা কোন ছাত্র? আমি আপনার বান্দাকে চিন্তা দিয়ে দেব, আমি বলবো যে তুই বুঝিস জাহান্নামকে, তুই কি বুঝিস? তার কত বড় বড় লোক ইবাদত করে টেকে না, কত বড় বড় আল্লাহওয়ালা লোক সারাটা জীবন ইবাদত করে তার জাহান্নাম, তুই এগুলি কি করিস? তুই, আমি তাকে টেনশন দিয়ে দেবো, আমি বারবার ভয় দেখাবো। তুই কি জানিস জাহান্নামকে 70,000 ফেরেশতা 70,000 শিকল দিয়ে টেনে নিয়ে আল্লাহর সামনে মুখোমুখি দাঁড় করাবে, কি বলিস? আল্লাহ নবী একদিন বললেন, একটা শব্দ শোনা গেল, কয় হ্যাঁ, কিসের শব্দ কাটা তো জানি না। বলে আজকে থেকে 70 বছর আগে জাহান্নামে একটা পাথর মারছিল আল্লাহ, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামের জ্বালানি কাঠ হলো মানুষ আর পাথর। তো পাথর মারছিল জোরে করে, আজকেই প্রথম নিচে গেল। এই সব কথা বলবে তখন ভয় পাবে। তখন আদম সন্তান ইবলিস বলতেছে, আল্লাহ আমি আপনার বান্দাকে এমন ভয় দেখাবো যে জান্নাতের আশাই ছেড়ে দিবে। নাউযুবিল্লাহ পড়েন। এটা গেল 20। 21 নাম্বার সূরা মায়েদা 5 নম্বর সূরা 91 নম্বর আয়াত। আমি নোট করে রাখতেছি, আমি নিজেও বাসায় গিয়ে শুনবো, আমার এই বক্তব্যটা হাজারো মানুষের কাছে পরবর্তীতে পৌঁছে যাক। আল্লাহ তুমি তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়া। আল্লাহ আমি আপনার আদম সন্তানের একে অন্যের মধ্যে শত্রুতা বানাবো, অথচ বুঝতে পারবে না তোমার বন্ধু শত্রু হলো কিভাবে। আকীদার শত্রু না, ইমানের শত্রু না, শিরক করার কারণে না, বেদাত করার কারণে না, সব এক। কিন্তু দুনিয়াবি ছোট্ট একটা কারণে এক ভাই আরেক ভাইয়ের মুখ দেখবে না, আছে কিনা? আছে। আপনি দেখবেন যে অধিকাংশ গ্রামের বড় বড় মার্ডার শুরু হয়েছে কুত্তা দিয়ে, বিড়াল দিয়ে, ছাগল দিয়ে। একজনের খেতে আরেকজন খাইছে, মানুষ হত্যা হয়ে গেছে। এই যে কয়দিন আগে একটা লোক মরে গেল, গত কালকে মনে হয়, 500 টাকা বাজি ধরছে, 500টা ডুব দেবে ঠান্ডার ভিতরে, পরের দিন মরে গেছে ঠান্ডা লাগে। তো আল্লাহ কি মানুষের প্রতি জুলুম করে? মরে গেছে। আমি শত্রুতা সৃষ্টি করে দেবো একে অন্যের, কিন্তু তারা বুঝতে পারবে না তারা কেন শত্রু। এটা হলো ইবলিসের 21 নম্বর শত্রুতা। 22 আল্লাহকে বললেন যে আল্লাহ, এটা আবার হাদিস কিন্তু সহিহ মুসলিম 2203, আল্লাহ আপনাকে পেতে গেলে সবচাইতে দামি ইবাদত কি আপনার হকে? আপনারা বলেন সালাত। এখন আমরা যেভাবে 5 ওয়াক্ত পড়তেছি, অন্য নবীর শরীয়তে এরকমই ক্যাটাগরি ছিল তা কিন্তু না, কিন্তু সালাত চিরটা দিন ছিল, রবের স্মরণ এটা ছিল, পদ্ধতি ভিন্ন ছিল, কিন্তু সালাত ছিল। তো বললেন যে সালাত। তখন ইবলিস বলতেছে, আল্লাহ আমি আপনার উম্মতকে, আপনার বান্দাকে রানিং নামাজের ভিতরে ঢোকা দিতে পারবো, আমাকে ব্যবস্থা করে দেন। দলিল দিচ্ছে আপনাকে, সহিহ মুসলিম 2203, সহিহ মুসলিম 2203। আমি আপনার উম্মতের রানিং নামাজের ভিতরে ঢোকা দেবো, রুকুর ভিতরে আমি তার টেনশন দিয়ে দেবো, সেজদায় গিয়েছে তবে আমি ব্যবসা চিন্তা দিয়ে দেবো, আমি নামাজের ভিতরে তার জুতার চিন্তা দিয়ে দেবো, আমি নামাজের ভিতরে তার দুনিয়ার টেনশন দিয়ে দেবো। এই ক্ষমতা আমাকে আপনি দেন। এর সমাধান কিন্তু শেষে আছে, তো এখন বলবো না। ও কি কিভাবে আমাদের ধোকা দেয় সেটাকে বলে নিচ্ছি, লাস্ট এগুলো থেকে উত্তোলনের উপায় আছে ইনশাআল্লাহ। তো সালাতে যখন আমরা দাঁড়াই,
কেউ কেউ তো অনেক বড় মানুষ এভাবে বলেন, অন্যান্য চিন্তা অন্য টাইমে যেমন স্থির ভাবে যখন আল্লাহু আকবার বলে হাতটা বাঁধিয়ে আল্লাহকে সিজদা দেওয়ার জন্য, তখন আরো দুনিয়াবী চিন্তা বেশি আসে। এই কথাগুলো দেওয়া যাচ্ছে না, খুব চিন্তা আসে। কেউ কেউ তো বলে আমার কোনো কিছু হারিয়ে গেলে আমি নামাজে দাঁড়ালে আমার মনে পড়ে কোথায় আছে। অনেক চিন্তা, অনেক কিছু তার মাথার ভিতরে চলে আসে স্থির থাকার কারণে। এটা স্বাভাবিক। ইবলিস অবকাশ নিয়েছে আল্লাহর কাছ থেকে। 22 নম্বর অবকাশ, সহিহ মুসলিম 2203, আপনার আদম সন্তানকে নামাজের ভিতরে আমি ধরবো, রুকু মারিয়ে দেবো, সেজদাও মারিয়ে দেবো। এত সুন্দর ভাবে নামাজ পড়তেছে, তাও 2 রাকাতে 3টা ভুল। এখানে কমন সূরা সূরা আলা সারাটা জীবন পড়তেছে, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া, বলতে বলতে তারা বেয়া চলে গেছে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এর মুখস্থ নায়িকা পড়তে পড়তে পড়তেছে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, সূরা ফাজরে চলে গেছে। আমি তাকে টেনশন দিয়ে দেব। 22 নম্বর। 23 নম্বর, এইবার শুনেন কিন্তু, সহিহ বুখারী 608, আমার শত্রু হলো আযান, আপনার আদম সন্তানকে বলে দিয়েন। ইবলিসের শত্রু কি? আযান। আমার শত্রু আযান, এই ব্যাপারে তাদেরকে সতর্ক থাকতে বলেন। আর কিভাবে সতর্ক করবো আপনাদের বলেন? ইবলিস নিজেই বলতেছে তার দুর্বলতা কি কি। মজা লাগবে না শুনে? ইবলিস নিজেই বলতেছে যে সে কোথায় কোথায় সুযোগ নেয়। ও বলতেছে আপনার আদম সন্তানকে রেডি থাকতে বলেন। আযান কিন্তু আমার বড় শত্রু, ওরা যদি আযানের দিকে ঢুকে পড়ে তাহলে ওখানে আমার আর জায়গা নেই। সুবহানাল্লাহ। আর আযানে যদি কোনো ভ্রুক্ষেপ না করে, জবাব না দেয়, আযানের সাড়া না দেয়, তাহলে পুরাটা আমি তাকে নিয়ন্ত্রণ করে ফেলবো। আযান একটা বড় বাধা ইবলিস শয়তানের জন্য। আচ্ছা, মনে আছে আপনাদের মাগরিবের আযান যখন হয়, দুষ্ট দিন শয়তানগুলো তখন আর কাছাকাছি থাকার সুযোগ পায় না, মারে দৌড়। আর ওই টাইমে তো আপনারা না বুঝে বাচ্চারা রাস্তাঘাটে ঘুরে, বাড়ির বাইরে আসে, মা বোনরা মুরগি হাঁস এগুলো খুঁজতে যায়, আর ওই বাচ্চা সারা রাত বমি করে। বমি তো করবেই, ওই সময় দুষ্ট দিন চলাফেরা করতেছিল। আল্লাহ নবী বলে গেছে, খবরদার সন্ধ্যার সময় মাগরিবের টাইমে খবরদার বাইরে খোলা ছাদের নিচে নিও না। হাদিস, আপনারা এটা মেনে চলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এইবার 24 নম্বর, সহিহ বুখারী 6115, এটা আপনাদের সবারই আছে, আমারও আছে। বলতেছে আমি ঠান্ডা লোকের, কেবল একটা ঠান্ডা লোক, এই মাত্র দেখলাম যে লোকটা কি সুন্দর হাসতেছে, আমি দাঁড়ার উপরে তার রাগ বাড়িয়ে দেব। এটা কি শুধু সত্য না? ভালো মানুষ, কেবল একসাথে চা খেলাম, একটু পরে শুনে যে 10 মিনিট পরে তার বউকে ধরে পিটাচ্ছে। কত প্রমাণ লাগবে বলেন? এই মাত্র একসঙ্গে নামাজ পড়ে বের হলাম, হঠাৎ করে শরীরে ছেলের হাতে মার খাচ্ছে, ছেলেকে মারতেছে, বাপকে আঘাত করতেছে, মায়ের সঙ্গে কটু কথা বলতেছে, ঝগড়া করতেছে। আমি তাদেরকে তাৎক্ষণিক রাগ উস্কে দেব। দলিলটা দিয়ে দিই যাতে মনে থাকে, 6115 সহিহ বুখারী। আমি রাগ উস্কে দেব। উস্কে দেওয়া বোঝেন নাকি? উস্কে দেওয়াকে কি বলে? উস্কে দেওয়া, চেতায় দেওয়া, হ্যাঁ, বাড়ায় দেওয়া। স্বাভাবিক ছিল, কিন্তু ফু দিয়ে আগুন জ্বালায় দেওয়া, একেবারে ছাই চাপা আগুন। আমি আপনার আদম সন্তানের রাগের নিয়ন্ত্রণ করতে চাই, চট করে আমি রাগায় দেব। সহিহ বুখারী 6115। 25 নম্বর, সহিহ বুখারী 1142, আপনার উম্মতের ফজল নষ্ট করার জন্য আমি ঘুম নাই করে দেব। এটা মিললই তো না? এটা কিভাবে মিলল? মনে হচ্ছে মিলল না, এরকম মনে হচ্ছে আমাদের চোখে আছে। আমি ফজল যাতে পড়তে না পারে আমি ঘুমাতে দেব না, এটা আমাদের চোখে মিলতেছে না কেন জানি। যদি নাই ঘুমাতে পারে তাহলে তো ফজল পড়া সহজ, এটা আপনার মনে হচ্ছে না? না না না, পরবর্তী হাদিসে কি বলে দেখেন। ইবলিস বলতেছে আমি এমন টাইমে ঘুম দেব যে টাইমে আপনার হুকুমটা নাই, একবার বাতিল করে দেব। ঠিকই পাবে না, ফজল নামে একটা ইবাদত ছিল, আমি তার ঘুমের মজা নষ্ট করে দেব। অথচ ঘুম কিন্তু আল্লাহর নিয়ামত। এই ঘুমটা যাতে আসে সেজন্য লক্ষ লক্ষ টাকার ওষুধ খায় মানুষ, এরপরেও আসতেছে না অনেকে। কেউ আছে মুহূর্তের ভিতরে ঘুমিয়ে যাচ্ছে। এই ঘুমটা যদি আপনার আদম সন্তানকে আমি নষ্ট করে দিতে পারি, সারাদিন পেরেশানে থাকবে, শরীর ভালো থাকবে না, মন ভালো থাকবে না, মেজাজ খিটখিটে থাকবে। দলিলটা আবার বলি, মনে রাখেন। আমি নিদ্রা, ঘুমে বাঁধন দিয়ে দেবো, ঘুমে বাঁধন দিয়ে দেবো, ঘুমকে দড়ি দিয়ে আটকা দেবো। দলিল নাম্বার হলো 1142, সহিহ বুখারী। এমন বাঁধন দেবো যে ফজর উঠতে পারবে না। আল্লাহ ক্ষমা করুন, বলুন আমিন। 26, এইবার আর কি করবেন বলেন? আজকে দেখি করছেন, এখন এটা মিলাই নেন। সহিহ মুসলিম 2017, আমি আদম সন্তানের সাথে খেতে বসবো। এটা কিভাবে বলেন? আমি আপনার আদম সন্তানের সাথে একই সাথে ভাত খাবো।
রুটি খাবো, কলা খাবো, পেয়ারা খাবো, আমি খাবো। এটা কিভাবে? আপনার আদম সন্তান বিসমিল্লাহ বলতে যদি ভুল করে, ওই খানাতে আমি শয়তান শরীক হবো, নাউজুবিল্লাহ। মাঝখানে যদি বলে দেন কি করতে হয়? বাঁচার সুযোগ আছে, কিন্তু আপনি গুরুত্বই দিলেন না, একেবারে পুরা খাবারটাই বিসমিল্লাহ ছাড়া খেয়ে দিলেন, মানে গুরুত্ব নাই। ইবলিস বলতেছে এই খানাতে আমি নিজের শরীক হব। সহিহ মুসলিম হাদিস নাম্বার 2017। আপনার উম্মতকে বলেন, আমার থেকে বাঁচার জন্য যত বড় অস্ত্র আছে তার ভিতরে সবচেয়ে বড় অস্ত্রের প্রথম সিরিয়ালে আছে হলো বিসমিল্লাহ, আপনার নাম। আচ্ছা, এরপরে আরেকটা সতর্ক, সহিহ মুসলিম 2127, আপনার উম্মতকে বলে দিয়েন তারা যেন রাস্তায় না বসে, আপনার বান্দাকে বলে দিয়েন তারা যেন রাস্তায় না বসে। রাস্তায় আমি সুযোগ বেশি নেব। রাস্তায় সুযোগ নেয় না? যত মানুষ আল্লাহর ঘরে তার থেকে রাস্তায় লোক কম না বেশি? এইবার একটু রাগ করতে পারেন, আপনার কিছু করেন নাই। এই যে আমাদের দেশে একটা হাদিস ভুলভাবে মানুষের সামনে প্রেজেন্ট করা হয়, অথচ ইমানের নামটা নেয় না। কি বলতেছে? বলতেছে ধনী থেকে গরিব 500 বছর আগে জান্নাতে যাবে, কিন্তু ইমানের ব্যাপারটা কোথায় যাবে, তাওহীদটা কোথায় যাবে? আপনি শুধু বলে দিলেন কেন? ভালোভাবে ইমান সহ বলতে হবে যে ইমান থাকা জরুরি। কেন? সারা বাংলাদেশে, অন্য জায়গার হিসাব বাদ দেন, ধনী লোক নামাজি বেশি না গরিব লোক নামাজি বেশি? গরিব লোক নামাজ পড়ে কে বলছেন নাকি? ইল্লা বা'দাশ শাই, কিছু বাদে। রিকশা চালাচ্ছে কারা? ধান কাটতেছে এখন কারা? ভ্যান চালাচ্ছে কারা? কোথায় যাচ্ছে? রাত দিন কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে হালাল রুজি করতেছে, অটো চালাচ্ছে, ভ্যান চালাচ্ছে, আল্লাহর সাথে খালি সম্পর্ক খারাপ, তাছাড়া সব ঠিক। এ কোন গরিব? এই গরিবের কথা বলছে নাকি? এই মুহূর্তে যে মাথায় মাটি নিয়ে মাটি টানতেছে আর তার ছেলেকে মাদ্রাসায় পড়ায়, ও বোঝে মাটি টানার কষ্ট কাকে বলে। আপনি তো এসি রুমে বসে থাকেন, আমাদের তো কোনো কষ্টই নেই, অথচ নামাজ পড়ে না, কাফের। কত বাউন্ডারির বাইরে খালি রিক্সা চালায় আর বলতেছে যে বড় লোক ভালো না। কে কয়? ওরা ঘুষ খায়। আরে বেটা, ঘুষ খাওয়া কবিরা গুনাহ, ঘুষ খাওয়া বড় পাপ, ঘুষ খাওয়া বিরাট অন্যায়, কিন্তু নামাজ পড়ার কারণে লোকটা এখনো বাউন্ডারির ভিতরে আছে, আমরা তাকে মুশরিক বলতে পারতেছি না, কিন্তু কাফের। সাহাবায়ে কেরাম এই ব্যাপারে দ্বিমত ছিল না, তারা বলতো অন্য ব্যাপারে আমরা দ্বিমত করলেও তার কুসালা নামাজ ত্যাগকারীদের কাফের, এই ব্যাপারে আমরা দ্বিমত করতাম না। বাইনাল আবদ বাইনাল কুফরি তার কুসালা, ওই পাশে বেনামাজি কাফের, এই পাশে নামাজি হলো মুমিন, মাঝখানে পার্থক্য এই। নামাজ নাই সে কাফের। এখন আপনাকে যদি বলি, আল্লাহর প্রত্যেকটা ঘর যদি আপনি বিবেচনা করেন, টাকা পয়সার লোক সেজদা দেয় বেশি নাকি এই গরিব লোক সেজদা দেয় বেশি? যাকে সরে যায় দেখেন, বড় বড় টাকাওয়ালা লোক, ব্যাংকের ম্যানেজার, অন্যান্য ভুলের ভিতরে আছে, কিন্তু নামাজির সংখ্যা তাদের বেশি। এটা একটা গুণ কিনা বলেন? অন্য পাপের পাপই, আমি জীবনে পাপকে আমি ছোট করতেছি না, কিন্তু এই লোকটা যদি নামাজ পড়তো, একটা অটোওয়ালা ভ্যানওয়ালা যে পা প্যাডেল মেরে মেরে ঢাকাতে চলে, ওই নামাজের স্বাদ আমি পাতাম না। ও বোঝে আল্লাহ কাকে বলে, কিন্তু নামাজ পড়ে না, বিড়ি খায়। এই জুমার নামাজের টাইমে আযান পড়ার পর লোকজন একটু কম আছে রাস্তায়, তখন ওরা ওই 4-5 জন এখানে বসে বিড়ি খাচ্ছে আর গালাগালি করতেছে। প্রমাণ লাগলে আমাকে বলেন, আমি দিয়ে দেবো। ঢাকা শহরে কয়জন রিকশাওয়ালা নামাজ পড়ে, কয়জন মাটি কাটালা নামাজ পড়ে? গ্রামে যা দেখেন জুমার নামাজ ছাড়া গ্রামের লোক মসজিদে নামাজ পড়ে না, একামত দেওয়ার লোক থাকে না। যা না, মিথ্যা কথা বলে দেখে আসেন। ধান কাটা লাগলে, পাট কাটা লাগলে ইমামও ছুটি নিয়ে বাড়ি চলে যায়। কাকে কি বলতেছেন বলে? কোন জাতি নাম মুসল্লি আমরা? তার মানে একটা হাদিসের অর্ধেক মানুষকে বলেন না, নামাজের ব্যাপারে কোনো সার দিয়েন না, কথা ক্লিয়ার করে বলে দিয়েন। এখানে ধনী গরিবকে ছোট বড় করা বাদ দিয়ে বলেন যে ভাই রে, তুমি সালাত যদি না পড়ো, এক বাক্যে তুমি কাফের। সালাত নাই, তুমি কাফের। তুমি সালাত পড়ো, বাকি অন্যান্য পাপের জন্য তুমি আল্লাহর কাছে তওবা করো। অন্যান্য পাপকে আমরা নেকি বলতে আসি নাই, পাপ তো পাপই, কিন্তু নামাজের ব্যাপারে কোনো ছাড় নাই, ইনশাআল্লাহ পড়েন। তাহলে বলতেছে যে আপনার আদর সন্তানকে বলে দিন তারা যেন রাস্তায় না করে। রাস্তায় কারা আছে খোঁজেন, এখন যান। এই মুহূর্তে রাস্তায় কারা আছে? আল্লাহর রানিং ফরজ হুকুম চলতেছে, জুমার সালাত, রাস্তায় ঘুরে কি কারণে? বলেন কি কারণে করতেছে? সর্বোচ্চ 100 টাকা মিস যেত, সর্বোচ্চ 200 টাকা এখন টিপ মারা পাইতো নাই অটোওয়ালা রিক্সাওয়ালা। হাজার হাজার রিক্সা সিন দেখেন দাঁড়িয়ে আছে। হতে পারে জুমার সালাতের পরে আল্লাহ 500 টাকা দিয়ে দিতে পারতেন কিনা। সে জানেই না যে তার একজন সৃষ্টিকর্তা আছে, তার চিন্তাই না যে আমার রুজি একজন দেবে। তার মানে রাস্তায় থাকার ব্যাপারে ইবলিস সতর্ক করেছে। ইবলিসও তো আমাদের এই ব্যাপারে উপকার করছে।
আমরা কত বড় নিমুখ হারাম। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, আল্লাহর হানি ফরজ করতেছে, আমরা দুনিয়া বিকারে ব্যস্ত আছি। আল্লাহ ক্ষমা করুন, আল্লাহুম্মা আমিন। এইবার একটা আমল, এই আমলে আমরা সবাই সতর্ক থাকবো এবং ফেসে যাবো, এবং আমরা এটা মনে রাখার চেষ্টা করবো, বলে ইনশাআল্লাহ। সেটা কি? ফিস ফিস করে কথা বলা। কি করে কথা বলা? ফিস ফিস করে। দলিল হলো সূরা মুজাদিলা 58 নম্বর সূরার 10 নম্বর আয়াত, ইন্নামান নাজওয়া মিনাশ শাইতান। আপনার আদম সন্তানকে বলে দিয়েন, ফিস ফিস করে কথা বলার পরিস্থিতিটা তৈরি করে দেই আমি ইবলিস, শয়তান। আমরা দুইজন এখানে বসে আছি, আপনারা দুজন ওই কোন ফিস ফিস করতেছেন, আর মাঝে মধ্যে আমাদের দিকে তাকান, তখন তো আমাদের শয়তান ধোকা দেবে যে কি যে বলে। ওই কথাটা যদি শুনতে পারতাম, কাজ হতো। ফিস ফিস করে কথা বলার প্রতিষ্ঠাতা পরিচালকের নাম হলো ইবলিস, শয়তান। খেয়াল করেন। যাই হোক, আল্লাহ আমাদের ক্ষমা করুন। আমি অতি দ্রুত তাহলে আর দুইটা আছে শেষ করে দিই। 29 নম্বর হলো সূরা হিজর, 15 নম্বর সূরা 42 নম্বর আয়াত, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। আমার বান্দাদের উপর তোমার কোনো ক্ষমতা নাই। এটা পজিটিভটা বলবো এখন। আমার যে বান্দা, এ ব্যাপারে বহু কথা। আমরা সবাই ওলি হতে চাই, মুর্শিদ হতে চাই, হক্কানি হতে চাই, কামেল হতে চাই, বান্দা হতে চাই না কেউ। অথচ আল্লাহর নবীকে আল্লাহ তার কাছে নিয়ে গেছে, এটা বিরাট সুখবর না? মেরাজ করেন নাই, তখন কিন্তু বলে নাই আমি আমার হাবিবকে তুলে নিলাম, আমি আমার রাসূলকে আমার কাছে নিলাম, আমি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার কাছে নিলাম, আমি আমার বন্ধুকে আমার কাছে নিলাম। কিছুই বলে নাই। কি বলছে? আমি আমার বান্দাকে আমার কাছে নিছি। সুবহানাল্লাযী আসরা বি রাসূলিহি, নাকি নাবিয়িহি আবদিহি। এই কথাটা মানুষকে বোঝাতে পারি না, এত লকব দিয়ে কি হবে? আল্লাহর বান্দা হওয়াটাই হলো বড়ত্বের পরিচয়। আলহামদুলিল্লাহ, আল্লাহর বান্দা হওয়াটাই হলো বড় পরিচয়। আল্লাহ, আমি তোমার বান্দা হতে পারছি। তো এখানে বলতেছে শয়তান, এই যে আকাশটার দলিল আমার সামনে দিলে, আমি অবকাশ দিলাম, 29 নম্বরে তুমি ধরা খেয়ে যাবে। এটার দলিল হলো সূরা হিজর 15 নম্বর সূরা 42 নম্বর আয়াত, আমার বান্দার উপরে তোমার কোনো ক্ষমতা কাজ করবে না। সুবহানাল্লাহ। আমি তার পুরো শরীরকে আমি একেবারে ঢেকে রাখবো। আল্লাহু আকবার। বিসমিল্লাহ, তাকাদাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখন তুই কি করবি কর, পুরো শরীর ঢাকা আছে। 30 নম্বর শেষ। এখন সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা 22 নম্বর আয়াত, ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান। একটা ব্যাপার, তুমি সরাসরি হাত ধরতে পারবে না। তুমি বারবার বলবে যাও যাও, কিন্তু ডাইরেক্ট তুমি নিজে পড়ায় দিতে পারবে না। আমার আদম সন্তানকে আমি বাঁচাবো। আমার কাছে যদি একবার খালি বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আজকে খুতবার শেষ কথা, যে আমাকে আল্লাহ তুমি আশ্রয় দান করো বিতাড়িত শয়তান থেকে, তখন তুমি ঠেলতেছো, তবে তাকে তুমি আগাতে পারবে না। আল্লাহ, তুমি আমাদের অতীতের ভুল ক্ষমা করো। আল্লাহুম্মা আমিন। জুমার খুতবার প্রথম পর্ব শেষ করছি। বারাকাল্লাহু লানা। ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الحمد لله আল্লাহ, তুমি আমাদের অতীতের ভুল ক্ষমা করো। আল্লাহ, আল্লাহ, শয়তান থেকে কি কি ধোঁকা আমরা পাই তার 28টা সিরিয়াল করেছি, আর যে 2টা আল্লাহ সংবাদ দিয়েছেন আমাদেরকে বাঁচার জন্য, এই 30টার উপরে আমাদের আমল করা তৌফিক দান। সেই সাথে আমাদের মা বোনরা সহ আজকে আমাদের মাইকের আওয়াজ তাদের কাছে পৌঁছাচ্ছে, এই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আইডিয়াল মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের পক্ষ থেকে, হে আল্লাহ, তোমার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, এই তাওহীদের বাগানটা তুমি আল্লাহ কবুল করো। আল্লাহ, দীর্ঘদিন যাবৎ গুটি গুটি পায়ে দাওয়াতি কাজ করতে করতে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আমরা পেয়েছি, খুতবা দিতে এসে আল্লাহ ঘরটা পূর্ণ হয়ে গেছে। আল্লাহ, তুমি আমাদের তাওহীদ দিয়ে কবুল করে নাও। সেই সাথে অনেকেই যারা নতুন আছেন, আসলে ইসলাম মানেই কিন্তু জানা, জানেন কি? ইসলাম মানেই জানা। আপনার বাপের জমি আছে তাও জানতেন না, দেখতেছেন যে আপনার চাচারা জোর করে খাচ্ছে। ভাই, না জানা পাপ না, আগে বুঝতে হয়। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে ব্যাপারে তোমার ইলম নাই সে ব্যাপারে মন্তব্য করো না। মা তাদরিমাল কিতাব ওয়াল ঈমান, হে নবী, আপনি নিজেও একসময় জানতেন না ঈমান আর কিতাব কাকে বলে, আমি আপনাকে পরে জানাইছি। না জানা কোনো পাপ না। আল্লাহ ইলম দেন, তখন আমরা জানবো, তাই না?
এখন অনেকেই আমরা মনে করি যে আমরা কবলাল জুমা পড়ি না কেন, বা আমাদের আলাদা করে নামাজের টাইম দেয় না কেন, এটা আমাদের ভিতরে একটা ধারণা আছে কিনা? ভাই, এত কষ্ট করে 1 ঘন্টা খুতবা দিতে পারি, আর আপনাকে যদি রাসূল 2 রাকাত নামাজের কথা বলে থাকে, এই নামাজ আমি বাদ দেওয়াবো, এটা আপনার মনে হলো? আসলে নাই। এই কবলাল জুমা, কবলা মানে পড়বে, বাদা মানে পরে। কবলা বলে আমরা মনে করে নিছি একামতের আগে, আসলে মিথ্যা কথা। কবলা মানে আমি এখনো খুতবা দিতে উঠি নাই, আপনি মসজিদে এসে গেছেন, এসে দেখতেছেন যে কেবল বাদে 12টা 2, 11টা 50, তখন আপনি আপনার গতিতে মাসনা মাসনা 2 রাকাত 2 রাকাত করে, নট অনলি 6 বাট অলসো প্লাস, আপনি পড়তে থাকবেন। পড়তে পড়তে আপনি বসে পড়লেন, তখন আমি খুতবা শুরু করলাম। আবার যদি দেখেন আমি দাঁড়ায় গেছি, তখন এসে শুধু 2 রাকাত করে বসে পড়বেন। এর নাম কবলা। কিভাবে যেন আমরা এটা নিয়ে গেছি, নির্দিষ্ট করে বানাইছি 4 রাকাত। এরকম কোন সালাত আল্লাহ রাসূল দেন নাই, এটা আমাদের বুঝতে হবে, এটা আপনারা জেনে নেবেন। অনেক সময় আমরা এই বিষয়গুলো ক্লিয়ার করি যাতে আমাদের ভাইরা বুঝতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, যেই উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সে এসেছে খুতবা দেওয়ার জন্য, এখানে শুধু সালাত হয় তা না, সালাতের প্রশিক্ষণ, কিভাবে তাওহীদ ভিত্তিক দিন পরিচালনা করতে হবে, কিভাবে আদর্শ সমাজ গঠন করতে হবে, কিভাবে পিতামাতার জন্য কল্যাণের দোয়া করতে হবে, জানাজা কিভাবে করতে হবে, নেশাদার দ্রব্য থেকে মুক্ত পাবো কিভাবে, শিরিক পাপ থেকে বাঁচবো কিভাবে, বিদআত কাকে বলে, সুন্নাহ কাকে বলে, এই সমস্ত একাডেমিক কর্মকাণ্ড শেখানোর জন্য এখানে অনেক শিক্ষক এবং ছাত্র আছে। আল্লাহ তুমি সকলকে কবুল করো। আল্লাহ, এই প্রতিষ্ঠানে আমরা অচিরেই শুনবো ইনশাআল্লাহ, যে প্রতিষ্ঠানে আমরা এমনিতেই তো জায়গা দেওয়া যাচ্ছে না, আল্লাহ আমাদের এই প্রতিষ্ঠানের কার্যক্রম এবং এই প্রতিষ্ঠানের জায়গাকে তুমি প্রশস্ত করে দেওয়া। আল্লাহ আমাদের ইমানের উচ্চতা, ইমানের প্রশস্ততা তুমি দান করো। সর্বোচ্চ বড় দোয়া তোমার কাছে করে আজকে জুমার খুতবা শেষ করতেছি। কুল আমানতু বিল্লাহ, আমরা সবাই ঈমান আনছি আল্লাহ, এবার তুমি সুম্মাস্তাকিম, এটার উপরে তুমি আমাদেরকে অবিচল থাকার তৌফিক দাও। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা,